হিসেবে ডক্টর মুনতাসির খান, আমি ইমার্জেন্সি নাইট ডিউটি এখানে কর্মরত আছি। তো 11টার দিকে যে ডাকাতের ঘটনাটা ঘটে, ডাকাতের থেকে গুলিবিদ্ধ হয়ে আমাদের 4 জন চিকিৎসা নিতে আসে 11টা থেকে 11:30টার মধ্যে। তার মধ্যে 2 জন গুরুতর ছিল, যাদের অনেকগুলো গুলির আঘাত ছিল, তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আরেকজনকে আমরা দেখে হাসপাতালে ভর্তি করেছি, কিন্তু তিনিও কিছুক্ষণ পরে স্বচ্ছায় এবং তাকে রেফারও করা হয়েছে, তিনি চলে গেছেন তার পরিবারের সাথে। এবং আরেকজনকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, তার অবস্থা অত গুরুতর ছিল। এ হচ্ছে প্রথম 4 জনের কথা যারা ডাকাত থেকে গুলিবিদ্ধ হয়েছে। এরপরে পাবলিক অ্যাসল্টের মাধ্যমে যে ডাকাতরা এসছে, তার মধ্যে মোট 7 জন এসছে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আজকে রাতে। 7 জনের মধ্যে 5 জন আশঙ্কাজনক অবস্থায় আসছে, তাদেরকে প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। বাদ বাকিটা পরবর্তীতে কী সিদ্ধান্ত হয় পরে জানা যাবে। আর 2 জন অলরেডি আমরা তাদেরকে মৃত পেয়েছি, আসার পর আমরা দেখে তাদেরকে মৃত পেয়েছি, তারা জীবিত নেই। এই আর কি। আপনার পুরো নামটা প্লিজ? ডক্টর মুনতাসির খান, মেডিকেল অফিসার। মুনতাসির খান, জি। সংবাদ পাই যে রাজারচরে ওটা মূলত মাদারীপুরে কালকিনির ভিতরে পড়েছে, ওখানে বাল খেটে একটি ডাকাতির ঘটনায় সংঘটিত হওয়ার সময় আপনার 5 জন গুলিবিদ্ধ হয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয় এবং 3 জন ভর্তি হয় আমাদের শরীয়তপুরে। তো পরবর্তীতে এই ডাকাতির সংবাদ শুনে আমাদের যে টিম আছে সদর থানার টিম, তারা বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং ডাকাতরা এক পর্যায়ে আমাদের মাদারীপুর থেকে শরীয়তপুরের ভিতরে আঙ্গারিয়া ব্রিজ হয়ে আঙ্গারিয়া খাল হয়ে ভিতরে ঢুকে যায় এবং এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে। এবং এই খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ শরীয়তপুর জেলা পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই এবং এখন পর্যন্ত আমরা 5 জন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি ওই জনগণের হাত থেকে। এবং এর বাইরে আমরা খবর পেয়েছি আরও 2 জন আছে, তাদেরকে আমরা নিয়ে আসতেছি এবং একই সাথে একটি অস্ত্র আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পেরেছি, যেটা আমরা জব্দ মূলে এটা পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করব। স্যার, এই ব্যাপারে মামলার কোনো প্রস্তুতি আছে কিনা? আমরা অবশ্যই এখানে আমাদের এখন পর্যন্ত আমরা যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডাকাতে নিয়ে ব্যস্ত আছি, পরবর্তীতে আমরা এই ঘটনায় হয়তো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আরেকটা প্রশ্ন, এরা মূলত ডাকাতি সংগঠিত করার পূর্বেই তারা ওই জনগণ কর্তৃক কি হয় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, চেষ্টা করেছিল, প্রস্তুতির চেষ্টা, মানে ওরা